পশু কেনার পর হারিয়ে গেলে, কোরবানি পশু যখন কিনছেন এখন যদি হারিয়ে যায় তাহলে কি করবে? কোরবানি পশু যদি কেনার পর হারিয়ে গেলে যিনি কিনেছেন তিনি যদি ধনী হন, তিনি যদি ধনী ব্যক্তি হন, তিনি আরেকটা কিনবেন, আরেকটা কিনি তিনি কোরবানি দেবেন। এখন এমন হয়েছে যে কোরবানি পশু চুরি হয়ে গেছে অথবা হারিয়ে গিয়েছে, তিনি আরেকটা কিনেছেন, কিনার পরের দিন হারানোটাও চলে আসছে, হারানো পশুটা পাওয়া গেছে। এখন কয়টা হয়েছে? দুইটা। এখন কি করবে? ধনী ব্যক্তি ইচ্ছা করলে যে কোনো একটি কোরবানি দিতে পারবেন, তিনি একটা রাখতে পারবেন, আরেকটা কোরবানি দিতে পারবেন, অথবা দুইটোই দিতে পারবেন, এটা ওনার এখতিয়ার, কোনো সমস্যা নেই ধনী ব্যক্তি। এখন আসে কোনো গরিব ব্যক্তি যদি কোরবানি পশু কিনার পর যদি হারিয়ে যায়, গরিব ব্যক্তি, তার উপর কিন্তু কোরবানি ওয়াজিব নয়, তাকে ইসলাম বলে না তুমি কোরবান দাও, কিন্তু সে নিজে দিচ্ছে, সে একটা পশু কিনছে, তার পশু হারিয়ে গেছে অথবা শুরু হয়ে গেছে, এখন তার উপর আর কেনার দরকার নেই। সে যদি আবার সালাই করে যে না আমি একটা কিনবো, সে আর একটা কিনছে। এখন কেনার পরে কোরবানির আগে হারানো পশু তো পাওয়া গিয়েছে, চলে আসছে, তখন তার বিধান হচ্ছে তাকে দোনোটাই কোরবানি দিতে হবে। তাকে কি করতে হবে? দুটোই দিতে হবে, কারণ তার উপরে ইসলাম বাধ্য করে না, সে নিজের উপরে এটাকে বাধ্য করে আবশ্যক করে নিয়েছে। ধনী ব্যক্তির জন্য দুটোর একটা দিলে পারবে, সমস্যা না, গরিব ব্যক্তির জন্য দোনোটাই দিতে হবে।